এই যে আমার বাড়ির পাশে এই যে খালি জায়গা অল্প জায়গাটুকু এখানে আমি লতিরাজ কচুর চাষ করেছি। এটি খুবই সহজ এবং লাভজনক। এটি কম জায়গাতেও ভালো ফলন দেয় এবং পরিবারের জন্যও সবজি সরবরাহ করে। আমি এই জায়গায় যে লতিরাজ কচু লাগিয়েছি জায়গাটা হালকা ছায়াযুক্ত হলেও তবে মাঝে রোদ পায়। রোদ পেলে সবজির ফলনটাও ভালো হয়। আর জমিটাতে পানি জমে না এমন জায়গায় আমি বেছে নিয়েছি, অথবা উঁচু বেড করেও আপনারা চাষ করতে পারেন। এই লতিরাজ কচু চাষ করার জন্য আমরা জায়গাটিকে ভালোভাবে কুপিয়ে নরম করে নিয়েছিলাম প্রথমে, কারণ মাটি ফাঁপা ও ঝুরঝুরে হলে লতির ফলন সবসময়ই ভালো হয়। লতিরাজ কচুর ভালো ফলন পেতে চাইলে অবশ্যই আপনাকে ভালো উৎস হতে এর রাইজোম বা চারা সংগ্রহ করতে হবে। আমি এই চারাগুলো সংগ্রহ করেছিলাম কৃষি ফার্ম থেকে। এই যে আমি এখন লতি সংগ্রহ করতেছি। লতিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফলন অনেক ভালো হয়েছে। এই যে আপনারা দেখেন আমি অল্প কয়েকটা গাছ থেকে মাত্র লতি সংগ্রহ করছি, তাই কতগুলা লতি উঠেছে আমার মাত্র অল্প কয়েকটা গাছ থেকে। আর লতিগুলাও কি লম্বা বড় বড় হয়েছে, দেখলেই ভালো লাগে আর খাইতেও অনেক সুস্বাদু। লতিরাজ কচুর ভালো ফলন পেতে হলে এর পিছনে আপনাকে অবশ্যই ভালো সার ব্যবস্থাপনা থাকতে হবে। আমি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি। এখানে আমি পচা গোবর সার দিয়েছি 20 থেকে 25 কেজি। এই যে সবুজ সবুজ সুন্দর সতেজ লতিগুলো পিছনে রয়েছে অনেক যত্ন। এগুলোর পিছনে যে যত্ন রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার লতিরাজ কচুর গাছের গোড়ায় প্রায় সব সময় পানি দিয়ে ভিজিয়ে রাখতাম। বিশেষ করে গরম ও শুকনো আবহাওয়ার সময় আরও বেশি পানি দিতাম। আর সব সময় আগাছার দিকটা খেয়াল রাখতাম যেন আগাছা বেশি না হয়, বাগান পরিষ্কার থাকে। তার জন্য আগাছা উঠায় নিড়ানি দেওয়া হতো মাঝে মাঝে। গাছের গোড়ার মাটি মাঝে মাঝে তুলে দিতে হতো, এতে লতি ও মূল কচু ভালো হয়। এই যে দেখুন লতিটা কত বড় হয়েছে। এইভাবে প্রতিটা গাছেরই লতিগুলা এত সুন্দর হয়েছে ফলন, যে কোনো রাসায়নিক সার ছাড়া এত সুন্দর ফলন হয়েছে যে আপনি ভাবতেও পারবেন না গোবর সারে এত সুন্দর ফলন হয়েছে। লতিরাজ কচুর যত্নের দিকে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় বেশি পানি না জমে। পানি জমলে গোড়া পচা রোগ হতে পারে, তাই পানি নিষ্কাশন ব্যবস্থাটাও ভালো রাখতে হবে। পাতায় দাগ হলে বিষমুক্ত বা ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। আর আমি এই লতিগুলো লাগানোর ঠিক 2 মাস পর থেকেই লতি সংগ্রহ করতে পেরেছি।